মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। চলুন আজকে বাবা লোকনাথের পাশাপাশি আমরা শারদা মা সম্পর্কে কিছু জানা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। মা শারদার এই 10টি বাণী আজই আমাদের কঠিন সময়ে পথ দেখাবে। কিভাবে আমাদের কঠিন সময়গুলি অতিক্রম করে ভালো সময়ে যাব তা আজকে আমরা জেনে নেব। শারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম দর্শনের কথা বলে গিয়েছেন। সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল শারদা মায়ের। সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। আজ শারদা মায়ের কয়েকটি বিশেষ বাণী জেনে নেব, যা আমাদের জীবনে নতুন পথের দিশা দেখাবে। মা শারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন। আপাতদৃষ্টিতে সাধারণত একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়কর। রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী তিনি শারদা দেবী। মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনার ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষার ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি। জীবনে কোনো পথে কিভাবে চলতে হবে তা শিখিয়ে গিয়েছিলেন। এমনই কয়েকটি সন্তান রূপে আজ আমরা জেনে নেব। অসাধারণ ক্ষমতা ছিল শারদা মায়ের। আগে শারদা দেবী সমাজটাকে দূরে ঠেলে দিয়েছিলেন, আপন করে কাছে টেনে নিতেন। গম্ভীরানোজন তিনি বলেন, আমি শ্রী মায়ের দেহ যাইবার পাত্র, আমি সত্যিকারের মা, এক ভক্ত গুরুপত্নী নয়, মাতাকে দেখিয়ে কথা আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া আমাদের জন্য যা যা করেছিলেন তা সবাইকে পাশ ফিরিয়ে মা তাহাকে দেখিয়া ইশারা করে মা শারদা ডাকিলেন। আরো তিনি কতগুলি প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা আমাদের কি হবে? সমাধির আগে শারদা দেবী সেই শক্তি সম্পর্কে জানিয়েছিলেন। কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তিনি বলেন, তুমি ঠাকুরকে দেখেছো, তোমার আবার ভয় কি? দিন পূর্বে তবে একটি কথা বলি, যদি শাস্তি দেখিতে আসলেন কারণ দোষ ভেতরে যাইতে নিষেধ ছিল, নিজের। আমরা যদি আরো জানতে হলে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব